আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন। ১লা ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে জাতীয় নির্বাচন। তার মানে কিছুদিন পরে আমাদের কাছ থেকে পুরোপুরি বিদায় নিবেন তিনি। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আফসোসের সুরে অনেকগুলো কথা বলেছিলেন তিনি। তার চেহারাটাও ছিল বেশ মনমরা। এই মানুষটার জন্য আফসোসই হয়। অনেকগুলো স্বপ্ন পূরণের ইচ্ছা নিয়ে এসেছিলেন তিনি এই দেশে, কিন্তু সেসবের অনেক কিছুই রয়ে গেছে অপূর্ণ। তিনি প্রধান উপদেষ্টা হিসেবে চেয়ারে বসার পর থেকে দেশে এ পর্যন্ত ৭৪টা আন্দোলন হয়েছে, ভয়াবহ বন্যা হয়েছে, বিমান দুর্ঘটনা হয়েছে, আরো কত শত অযাচিত ঘটনা ঘটেছে। তার মধ্যে সেনা প্রধান কমান্ড সিন মানে না, পুলিশরা নিরাপত্তা দিতে পারে না, রাজনৈতিক দলগুলো কথা শুনে না, হাসিনার রয়ে যাওয়া আমলারা কাজ করে না। পিলখানার বিডিআর হত্যাকাণ্ডের মামলাটাও নতুন করে তদন্ত করা শুরু করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু সেনাপ্রধান ওয়াকার সেটাতেও বাধা দিলেন। এত সবকিছুর ভিড়ে নিয়ে আসা স্বপ্নগুলো আর পূরণ করতে পারেননি তিনি। তবুও তার চেষ্টার কোনো কমতি ছিল না। চেষ্টা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চেয়েছিলেন নিজের ফেস ভ্যালু ব্যবহার করে বৈদেশিক বিনিয়োগ আনতে, দেশটাকে একটু ঠিকঠাক করতে। কিছু কাজ করেছিলেন, দেশের রিজার্ভও ৩০ বিলিয়ন হয়েছিল, কিন্তু বাকিগুলো করতে গিয়ে দেখলেন এদেশের সবাই দুর্নীতিতে জড়িত, সাদাবাজি রোগে আক্রান্ত। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলে গালি দিতে পারেন, গুজবে কান দিয়ে আমেরিকার দালাল বলতে পারেন, কিন্তু কেউ আপনাকে গ্রেপ্তার করবে না, জেলে ভরবে না। তবে অন্যান্য সরকার প্রধান আসলে তার বিরুদ্ধে এভাবে বলার সুযোগটা আমরা আর পাবো না। দুর্নীতি, সাদাবাজি, লুটপাট, বিভিন্ন অপরাধ দেখেও দাঁতে দাঁত চেপে সহ্য করে থাকতে হবে তখন। ইউনূস সরকার চেয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের মতো হয়ে যাওয়া বাংলাদেশটাকে একটু ঠিকঠাক করতে, কিন্তু দিন শেষে একরাশ কষ্ট নিয়েই ফিরে যাবেন নিজের পুরনো ঠিকানায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক মানের আর একজনকেও আমরা খুঁজে পাবো না। যুদ্ধে পরাজিত সৈনিকরা যেমন ক্লান্ত দেহ নিয়ে কোনো রকমে ঘরে ফিরে, তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসও ফিরে যাবেন। সেদিন হয়তো ঠিকই আফসোস করব আমরা। সেদিন হয়তো আফসোস করে বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমলই অনেক ভালো ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন গর্বিত সন্তান। বহির্বিশ্বে তিনি বাংলাদেশের হয়ে অনেক সুনাম অর্জন করেছিলেন এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তার কার্যক্রম স্পষ্ট। তাকে আমরা বাংলাদেশিরা সম্মান না জানাতে পারলেও বহির্বিশ্বের বিভিন্ন দেশ তাকে সম্মান জানিয়েছে। যুগে যুগে মূল্যবান সম্পদকে অমূল্যায়ন করা আমাদের জাতিগত অভ্যাস। ভবিষ্যতেও যদি আমরা আমাদের দেশের মূল্যবান সম্পদকে অমূল্যায়ন করি, তবে বাংলাদেশ আধার থেকে আরো আধারে চলে যাবে। তখন আমাদের কিছুই করার থাকবে না। রাজনীতির মোহে পড়ে এই দেশের নেতারা যেন দেশের কথা ভুলেই গেছে, যেন দেশ নিয়ে তাদের কোনো রকম মাথা ব্যথা নেই। যে যার ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকাল অন্যান্য সরকারের তুলনায় আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্টোরির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস ফেসবুক পেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।